বড় গ্রাম, কিন্তু মসজিদে মুসল্লির সংখ্যা এত কম, নামাজির সংখ্যা এত কম কেন? কারণ হলো আমাদের মধ্যে জাহান রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে একটি ব্যক্তি যখন একটি বাড়ির দেওয়ালকে দেখতেছে, একটি বাড়ির দিকে নজর করতেছে, তো বাড়ির আপনার দেওয়ালটা দিনের বেলায় সূর্যের আলোতে ঝকমক 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 করতেছে। মুআজ্জাজ সামিনে কেরাম, এ বাড়ির দেওয়ালটা ঝকমক ঝকমক করতে দেখে এ ব্যক্তি আপনার মনে মনে ভাবতে আরম্ভ করলো, হয়তো এটা বাড়ির নিজস্ব শক্তি, এটা হয়তো বাড়ির নিজস্ব শক্তি, কারণ সে নিজস্ব শক্তিতে হয়তো ঝকমক ঝকমক করতেছে। মুআজ্জাজ সামিনে কেরাম, আজি জানে মোহতারাম, আজকে জানো এ পাগলটি, এ ব্যক্তিটি, দুনিয়া পাগল ব্যক্তিটি বাড়ির ঝকমক ঝকমক দেখতে দেখতে বাড়ির পাগল পারা হয়ে গেল। বলে বাড়ির যে দেওয়ালটা ঝকমক ঝকমক করতেছে, হয়তো সে নিজের শক্তিতে ঝকমক ঝকমক করতেছে, ঝলঝল করতেছে, কিন্তু যখন সূর্য অস্তমিত হলো, সন্ধ্যা নেমে এলো, সে সময় যেন আপনার আস্তে আস্তে এ বাড়ির দেওয়ালটা আস্তে আস্তে ঝকমকে দূর হয়ে গেল। একটু বোঝার কথা বলছি বাপজি আমার ভাইরা, কান খাড়া করে একটু শ্রবণ করুন। আজকে যখন বাড়ির দেওয়ালটা ঝকমকে শেষ হয়ে গেল, বাড়ির দেওয়ালটা যখন আর ঝকমক ঝকমক করে না, এ দুনিয়া পাগল ব্যক্তি বলে, কিরে আজকে বাড়ির দেওয়ালটা কেন ঝকমক আর করে না, বাড়ির দেওয়ালটা কেন এখন আর ঝকমক করতেছে না? মুআজ্জাজ সামিনে কেরাম, সে ব্যক্তিটা আপনার ভুল ধারণা বুঝতে পারলো যে না না না, এটা বাড়ির দেওয়ালের নিজস্ব শক্তি নয়। যদি বাড়ির দেওয়ালের নিজস্ব শক্তি হতো, সূর্য ডুবে যাওয়ার পরেও এ বাড়ির দেওয়ালটা ঝকমক ঝকমক করতে থাকতো। মুআজ্জাজ সামিনে কেরাম, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে দুনিয়ার রং তামাশা দেখে কিছু মানুষ হয়তো ভাবতেছে যে দুনিয়া যে রং বদলাচ্ছে, রং চেঞ্জ হচ্ছে, এটা মনে হয় দুনিয়ার নিজস্ব শক্তি। না রে বাবা না, দুনিয়ার নিজস্ব শক্তি নয়। এক মহান রব্বুল আলামিন, এক আল্লাহ রব্বুল আলামিন, যিনি এ দুনিয়াকে সৃষ্টি করেছেন, যিনি এ জগৎকে সৃষ্টি করেছেন, যিনি জান্নাতকে সৃষ্টি করেছেন, যিনি জাহান্নামকে সৃষ্টি করেছেন, যিনি আরশকে বানিয়েছেন, যিনি লৌহকে বানিয়েছেন, যিনি কলমকে বানিয়েছেন, যিনি জিন্ন ইনসানকে বানিয়েছেন, চারিন্দা পারিন্দা পশু পক্ষী সকলকে বানিয়েছেন, 18,000 মাখলুকাতকে তৈরি করেছেন। এ রব্বুল আলামিন এ দুনিয়াকে চালানে বলা, যেদিন আল্লাহ রব্বুল আলামিনের হুকুম হয়ে যাবে, যেদিন আল্লাহ রব্বুল আলামিনের আদেশ হয়ে যাবে, এ দুনিয়া ধ্বংস হয়ে যাবে। মুআজ্জাজ সামিনে কেরাম, আজি জানে মোহতারাম, এ দুনিয়ার সঙ্গে আমাদের দিল লাগিয়ে কোন রকমের ফায়দা হবে না। অনেকেই দুনিয়াতে দিল লাগিয়েছে, অনেকেই দুনিয়াকে ভালোবেসেছে, তারা শেষ পর্যায়ে গিয়ে ভুল বুঝতে পেরে তারা দুনিয়ার মোহাব্বত থেকে দূরে সরে গিয়েছে। আজ সোনার মালিকেরা, বাপজি আমার ভাইরা, আজকে এ দুনিয়া 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 করে আমরা এমন পাগল পারা হয়ে গিয়েছি যে ভাই ভাইকে চিনে না, বোন ভাইকে চিনে না, বাবা সন্তানকে চিনে না, সন্তান বাবাকে চিনে না। জমি জায়গা টাকা পয়সার জন্য আজকে আমরা ভাই ভাইয়ের গলায় ছুরি বাঁধাতে দ্বিধাবোধ করি না। হয় কি হয় না? ভাই ভাইয়ের জন্য এ দুনিয়ার সামান্য দুনিয়ার লোভ লালসা আমাদের অন্তরে জেগে গিয়েছে। তাই তো দুনিয়ায় সামান্য কিছুদিনের জন্য ভাই ভাইয়ের গলায় ছুরি বাঁধাতে, বন্দুক কানে ধরতে 1 মিনিটও ভাবে না। 4 দিন সুখে খাওয়ার জন্য, 4 দিন ভালো থাকার জন্য, 4 দিন আরাম আয়েশে থাকার জন্য ভাই ভাইকে গুলি মেরে দেয়, ভাই ভাইকে কতল করে দেয়, বাবা সন্তানকে মেরে দেয়, সন্তান বাবাকে মেরে দেয়, বোন ভাইকে মেরে দেয়, ভাই বোনকে মেরে দেয়। আরে মুসলমান বাপজি আমার ভাইরা, আজকে আমাদেরকে শুধরাতে হবে। সামান্য এ দুনিয়া, মাত্র 2 দিনের দুনিয়ায় আমরা এসেছি। যে জায়গাতে সারা জীবন থাকতে হবে, সে জায়গার জন্য আমরা কি কর্ম করছি?
আর এই দুনিয়া সামান্য 2 দিনের জন্য আমরা এসেছি। আমাদেরকে বাড়ি টাইলস করতে হবে, বাড়িতে এসি লাগাতে হবে, বাড়ি রং করতে হবে, বাড়ি প্লাস্টার করতে হবে। এ বাড়িতে আপনি আজকে থাকতে পারছেন, কালকে হয়তো নাও থাকতে পারেন, কিন্তু যে জায়গাটাই কাল কিয়ামতের সকাল পর্যন্ত থাকতে হবে সে জায়গাটা হলো কবর। কিন্তু যে জায়গাটাই আপনার আজীবন থাকতে হবে সে জায়গাটা হলো জান্নাত কিংবা জাহান্নাম। আমরা এই জান্নাত কিংবা জাহান্নামের জন্য এক নিমিষও ভাবি না। মুসলমান বাপজি আমার ভাইরা, আমাদেরকে শুধরাতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে চেঞ্জ হতে হবে, আমাদেরকে একেবারে চেঞ্জ হতে হবে। এই দুনিয়ার রঙ্গ তামাশায় আমরাকে মেতে থাকলে হবে না। অনেকেই দুনিয়ার রঙ্গ তামাশায় মেতে 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 নিজেকে ধ্বংস করে দিয়েছে, নিজেকে খারাপ পথে নিয়ে চলে গিয়েছে। একজন বাদশাহ, আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে দিই যে দুনিয়া আপনার কেমন খারাপ জিনিস। একজন বাদশাহ আপনার দুনিয়ার মোহাব্বতকারী বাদশাহ ছিল। এই বাদশাহ যখন নিদ্রা অবস্থায় স্বপ্নে মারেফাত দেখতেছে যে একটি মস্ত বড় বাঘে তাকে তাড়া করেছে। একটি বাঘ যখন বাদশাকে তাড়া করেছে, এ সময় আপনার বাদশাহ কিন্তু ছুটতে আরম্ভ করেছে। বাপজি আমার ভাইরা, স্বপ্নের মধ্যে এই বাদশাহ আপনার ছুটতে আরম্ভ করেছে। ছুটতে 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 গিয়ে একটি আপনার গাছ দেখতে পেল। বাদশাহ বাঘের হাত থেকে বাঁচার জন্য গাছে উঠে পড়ল। যখন গাছে উঠে পড়েছে দেখতেছে গাছের নিচে যেন একটি বড় খাদ, আর ওই খাদে আপনার দাউ দাউ করে আগুন জ্বলতেছে। হঠাৎ করে দেখতেছে যে গাছের গোড়াটা সাদা ইঁদুর এবং কালো ইঁদুর, দুটো ইঁদুরে মিলে আপনার গুটি গুটি করে আস্তে আস্তে যেন কেটে দিচ্ছে। যখন গাছের গোড়াটা আস্তে আস্তে কেটে দিচ্ছে, বাপজি আমার ভাইরা, বাদশাহ কিন্তু চিন্তিত হয়ে গেল যে গাছের গোড়াটা কেটে গেলেই তো আগুনে পড়ে যাব। এমন তো অবস্থায় ওপর দিকে তাকিয়ে দেখতেছে একটি মৌচাক, একটি মৌচাক, আর মৌচাক থেকে টস টস করে মধু পড়তেছে। এ মধু পড়া দেখে বাদশাহ আপনার মৌচাকের দিকে মুখ করে মধু খেতে আরম্ভ করেছে। মধুর যে স্বাদ, মধুর যে স্বাদ, এ স্বাদ ভক্ষণ করতে করতে বাদশাহ আপনার তার নিচে যে আগুন জ্বলতেছে এবং যে সাদা এবং কালো ইঁদুর আস্তে আস্তে গাছের গোড়াটা কেটে দিচ্ছে, এই জিনিসটা আপনার বাদশাহ কিন্তু ভুলে গিয়েছে। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মোহতারাম, এ বাদশাহ আস্তে আস্তে ভুলে গিয়েছে। কিন্তু যখন সেই সময় বাদশাহ আপনার হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আপনার বাদশাহ আপনার সঙ্গে সঙ্গে চিন্তিত হয়ে পড়েছে, এটা আমি কি স্বপ্নে দেখলাম, কি এমন স্বপ্নে দেখলাম। মুআজ্জাজ সামিনে কেরাম, সে জামানায় একজন আল্লাহর ওলির দরবারে ছুটতে আরম্ভ করলেন, ছুটে গেলেন এবং স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। এক বিখ্যাত আলিমের কাছে স্বপ্নের ব্যাখ্যা আপনার জানতে চাইলেন। স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হলো। বলে, বাদশাহ তুমি দুনিয়ার লোভী বাদশাহ, তোমার শুনো শুনো শুনো, ও দুনিয়ার বাদশাহ, লোভী বাদশাহ, শুনে নাও, আজকে তুমি দুনিয়াকে এমন পাগল পারা হয়ে গিয়েছো, দুনিয়ার প্রেমে পাগল পারা হয়ে গিয়েছো। ওরে বাদশাহ, এ দুনিয়া তোমাকে একদিন খারাপ কাজ এত করেছো, এ খারাপ কাজটা এতটা বড় হয়ে গিয়েছে, একটা মস্ত বড় বাঘে পরিণত হয়েছে। আর এই বাঘ তোমাকে তাড়া করতে আরম্ভ করেছে। এ তাড়া করতে করতে যখন তুমি একটি গাছে চড়ে গিয়েছো, একটি গাছে উঠে পড়েছো, তো শোনো রে বাদশাহ, শোনো, ওই যে গাছটাই তুমি উঠেছিলে সে গাছটা হলো তোমার হায়াত, সে গাছটা হলো তোমার হায়াত। আর যখন তুমি দেখেছো যে গাছের নিচে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, তো শোনো রে বাদশাহ, এ আগুন তোমার জন্য অপেক্ষা করতেছে, এটা জাহান্নামের আগুন তোমার জন্য অপেক্ষা করতেছে। আজকে এ বাদশাহ তুমি দেখেছো তোমার হায়াতকে দুটি ইঁদুর, একটি সাদা ইঁদুর এবং একটি কালো ইঁদুর, দুটি ইঁদুরে মিলে আস্তে 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 কেটে দিচ্ছে। ও বাদশাহ শোনো, তাহলে এ সাদা ইঁদুরটি হলো দিন আর কালো ইঁদুরটি হলো রাত। এ কালো ইঁদুর এবং সাদা ইঁদুর অর্থাৎ দিন এবং রাত আমাদের হায়াতকে আস্তে 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 কমিয়ে দিচ্ছে, আস্তে 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 কেটে দিচ্ছে। মুআজ্জাজ সামিনে কেরাম, এত চিন্তিত থাকার পরেও
ও বাদশাহ, তুমি যখন দেখলে উপর দিকে একটি মৌচাক, আর মৌচাক থেকে যখন মধু পড়তেছে, এ মধু তুমি যখন খেতে আরম্ভ করেছো, ওরে বাদশাহ, এ মধুটি হলো দুনিয়া। আর দুনিয়াকে তুমি যখন দুনিয়ার মায়া, দুনিয়ার যখন লোভ লালসা, দুনিয়ার যখন মধু তুমি খেতে আরম্ভ করেছো, তখন তুমি তোমার কষ্টের জীবনকে ভুলে গিয়েছো, তখন তুমি তোমার হায়াত বলে ভুলে গিয়েছো, তখন তুমি তোমার জাহান্নাম বলে ভুলে গিয়েছো, তখন তুমি তোমার যে হায়াত আস্তে আস্তে দিন ও রাত কেটে যাচ্ছে সেটা ভুলে গিয়েছো। মুআজ্জাজ সামিনে কেরাম, বাদশা তার নিজের ভুল বুঝতে পারলো। বাদশা নিজের ভুল বুঝতে পারার পরে সঙ্গে সঙ্গে ওই বাদশা যেন কলেমা তৈয়বা পড়ে, আপনার যেন তোবা তিল্লা করে, আপনার দ্বীন ও ইসলামের পথে নামাজি হয়ে, রোজাদার হয়ে, হজ করে, মুআজ্জাজ সামিনে কেরাম সঠিক পথের পথিক হয়ে সে বাদশা জান্নাতের দিশারি হয়ে গিয়েছে। এ দুনিয়া আমাদেরকে এমন মধু দিচ্ছে, এ মধু খেতে খেতে আজকে আমরা দুনিয়াকে ভুলে যাচ্ছি। দুনিয়ার মধু খেতে খেতে, দুনিয়ার লোভ লালসায় পড়ে আজকে আমরা যেন আপনার নিজের অস্তিত্বকে ভুলে গিয়েছি। আজকে মুসলমান বাপজি আমার ভাইরা, এ দুনিয়ার মোহাব্বত হলো প্রত্যেকটা খারাপ জিনিসের জড়, প্রত্যেকটা খারাপ জিনিসের মূল। প্রত্যেকটা খারাপ জিনিস যেখান থেকে তৈরি হচ্ছে সেটা হলো এ দুনিয়ার মোহাব্বত। যদি আজকে আপনারও আমার মধ্যে দুনিয়ার মোহাব্বত চলে আসে, আল্লাহর রাসূল বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন। দুনিয়ার মোহাব্বত হলো প্রত্যেকটা খারাপ জিনিসের জড়, প্রত্যেকটা খারাপ জিনিসের মগজ, প্রত্যেকটা খারাপ জিনিসের মাথা হলো দুনিয়ার জড়। এ দুনিয়ার মোহাব্বত, এ দুনিয়ার মোহাব্বতে পড়ে গিয়ে আজকে আমরা প্রত্যেকটা খারাপ জিনিস আমাদের মধ্যে আস্তে আস্তে জাহির হয়ে যাচ্ছে। যদি এক মিনিটের জন্য দুনিয়ার মোহাব্বতকে আপনার অন্তর থেকে উঠিয়ে দেন, কবরের ভয়কে যদি জাগিয়ে দেন, আপনার হাসর নাসরকে যদি অন্তরের মধ্যে জাগিয়ে তুলেন, আপনি যদি জাহান্নামের ভয় আপনার অন্তরের মধ্যে জাগিয়ে তুলেন, আপনার দ্বারা কোনো খারাপ কাজ হবে না। যখনই আপনি খারাপ কাজ করতে যাবেন, জাহান্নামের ভয় আপনার অন্তরে জেগে যাবে। যখনই খারাপ কাজ করতে যাবেন, কবরের শাস্তি আপনার অন্তরে জেগে যাবে। যখনই খারাপ কাজ করতে যাবেন, কিয়ামতের কথা আপনার অন্তরে জেগে যাবে। মুআজ্জাজ সামিনে কেরাম, খারাপ কাজ আপনি করতে পারবেন না। তো দুনিয়ার মোহাব্বতকে আমাদের দিল থেকে উঠিয়ে দিতে হবে। দুনিয়াতে আমাদেরকে এই রকম ভাবে চলতে হবে যেমন ভাবে নদীর ওপরে, সমুদ্রতে জাহাজ কিংবা নৌকা চলাচল করে। নদীতে, সমুদ্রতে জাহাজ কিংবা নৌকা চলাচল করে। আপনারা সকলেই হয়তো নৌকাতে চেপেছেন, নৌকাতে উঠেছেন। আপনারা জানেন নৌকার মধ্যে পানি থাকে? নৌকার মধ্যে পানি থাকে না, পানি নৌকার উপরে থাকে। নৌকা কত চালাক! নৌকা বলে, ওরে পানি, তোর ওপরে আমি চলবো, কিন্তু আমার মধ্যে তোকে আসতে দিব না। কারণ তুই যদি আমার মধ্যে চলে আসিস, পানি যদি নৌকার মধ্যে চলে আসে, নৌকা তার নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলবে। নৌকা তার নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে না, নৌকা পানির মধ্যে ডুবে যাবে। তো এ দুনিয়া হলো সমুদ্রের মতো, এ দুনিয়া হলো আপনার পানির মতো। এ দুনিয়ায় আমাদেরকে নৌকার মতো চলাচল করতে হবে। হ্যাঁ, আমরা দুনিয়ার বুকে চলাচল করব, কিন্তু দুনিয়াকে আমাদের মধ্যে নিয়ে আসা যাবে না। যখনই দুনিয়া আমাদের মধ্যে চলে আসবে, বুঝে নিতে হবে যেমন নৌকার মধ্যে পানি চলে আসলে নৌকা নিজের অস্তিত্ব ঠিক রাখতে পারবে না, নৌকা ডুবে যাবে। অনুরূপ ভাবে দুনিয়ার মোহাব্বত যখন আমাদের অন্তরে জেগে যাবে, অনুরূপ ভাবে আমরাও দুনিয়ার সঙ্গে মিলে যাব। আমরা আল্লাহকে ভুলে যাব, নবীকে ভুলে যাব, নামাজকে ভুলে যাব, হজকে ভুলে যাব, যাকাতকে ভুলে যাব। এরকমই তো হচ্ছে আজকের জামানায়। দুনিয়ার মোহাব্বত আমাদের অন্তরে এমন ভাবে জেগে গিয়েছে যে আজকে নামাজের জন্য মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। নামাজের জন্য
মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। বাপজি আমার ভাইরা, এত বড় গ্রাম কিন্তু মসজিদে মুসল্লির সংখ্যা এত কম, নামাজির সংখ্যা এত কম কেন? কারণ হলো আমাদের মধ্যে জাহান্নামের ভয় নেই। যদি জাহান্নামের ভয় কিঞ্চিত পরিমাণ থাকতো, যদি জাহান্নামের আগুনের ভয় কিঞ্চিত পরিমাণ থাকতো, যদি কবরের আযাবের ভয় কিঞ্চিত পরিমাণ থাকতো, যদি আপনার কবরের শাস্তির ভয় কিঞ্চিত পরিমাণ থাকতো, তবে আমরা ঠিকই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি নিয়ে মাশগুল থাকতাম। আজ আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের অন্তর থেকে উঠে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ডর, জাহান্নামের ভয় আপনার আমাদের অন্তর থেকে উঠে গিয়েছে। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মৃত্যুবরণ করবে সে সময় মানুষকে যখন কবরের মধ্যে রেখে আসা হবে, কবরের মধ্যে রেখে দেওয়ার পরে তিন চোল করে মাটি দিয়ে যখন বান্দারা ও মানুষেরা যখন ফিরে যাবে, সে সময় দুইজন ফারিস্তা কবরের মধ্যে উপস্থিত হবে। দুইজন ফারিস্তা যার নাম হলো মুনকার ও নাকির। আর আপনার এই মুনকার নাকির ফারিস্তা, দুইজন ফারিস্তা আপনার যেন কবরের মধ্যে মাটিকে চিরতে চিরতে আসবে। মাটিকে চিরতে চিরতে এই দুইজন ফারিস্তা আপনার কবরের মধ্যে দাখিল হবে। আর এই দুইজন ফারিস্তার চোখ দুটো হবে নীল রঙের চোখ। এত কুৎসিত তাদের চেহারা হবে, ভয়ঙ্কর চেহারা হবে, দেখে যেন প্রত্যেকটা বান্দা আপনার ভয় করবে। মুআজ্জাজ সামিনে কেরাম, সে সময় তাদেরকে অর্থাৎ বান্দাদেরকে জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার মান দিনুকা, তোমার দিন কি, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে ইশারা করা হবে, এই ব্যক্তি সম্পর্কে তোমার দুনিয়ার বুকে ধারণা কি ছিল, কি হিসাবে এই ব্যক্তিকে জানতে। মুআজ্জাজ সামিনে কেরাম, যারা আপনার দ্বীন ও ইসলামের পথে থাকবে, যারা আল্লাহকে ভয় করবে, নবীকে মানবে, তারা আপনার যেন যখন প্রশ্ন করা হবে মা দিনুকা, তোমার দিন কি, সে সময় সে ব্যক্তিটি বলে দিবে দিনিয়াল ইসলাম। যখন প্রশ্ন করা হবে যে তোমার রব কে, তখন সে ব্যক্তিটি বলে দিবে আমার রব হলো আল্লাহ। যখন জিজ্ঞাসা করা হবে যে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে এই ব্যক্তিটি কে, তখন আমরা যদি দয়ার নবীকে ভালোবেসে থাকি তাহলে আমাদের জুবান দিয়ে বের হয়ে যাবে যে হাজা সাইয়্যিদুল মুরসালিন, এটা হলো আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমরা নবী বলে মেনেছি। মুআজ্জাজ সামিনে কেরাম, যখন এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিতে পারবে একটি বান্দা, সে সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এ বান্দা আমার সঠিক কথা বলতেছে, এর পিঠের নিচে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, এর কবরে দিকে জান্নাতের দরওয়াজাটা খুলে দাও। ওই ব্যক্তিকে এমন ঘুম ঘুমিয়ে দেওয়া হবে যেমন আপনার প্রথম রাত্রিতে দুলহান যেমন ভাবে আরামে ঘুমিয়ে যায়। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, তাদেরকে এমন নিদ্রায় দিয়ে দেওয়া হবে, এমন ঘুমিয়ে দেওয়া হবে যে তারা কাল কিয়ামতের সকালে যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, হাজার হাজার বছর অতিবাহিত হয়ে যাবে, তারপরেও সে বান্দা বলতে আরম্ভ করবে, ওগো রব্বুল আলামিন, এ মাত্র নিদ্রা হলাম, এ মাত্র ঘুমিয়ে গেলাম, ওগো আল্লাহ, এত তাড়াতাড়ি আমাকে ডাকা হলো। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, যখন আপনার কবরের মধ্যে এ প্রশ্নের উত্তরগুলো বান্দারা দিতে পারবে না, তখন যেন আপনার সেই সময় আপনার বান্দারা যখন উত্তর দিতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এটা আমার ঝুটা বান্দা, এ বান্দার কবরের নিচে জাহান্নামের গালিজাকে বিছিয়ে দাও, এ বান্দার কবরের নিচে জাহান্নামের আগুনকে বিছিয়ে দাও। আর যেন জাহান্নামের আগুনকে বিছিয়ে দেওয়ার পরে এ বান্দার কবরের দিকে তুমি জাহান্নামের একটা দরওয়াজাকে খুলে দাও। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, ওই জাহান্নাম কতটা ভয়াবহ হবে, ওই জাহান্নাম কতটা ভয়ঙ্কর হবে যে জাহান্নাম সম্পর্কে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের
রং প্রথমে সাদা ছিল, 1000 বছর জ্বালিয়ে সে আগুনের রং আপনার হলুদ হয়ে তারপরে কালো হয়ে এখন বর্তমানে জাহান্নামের আগুনের রং হলো কালো। এই জাহান্নামের আগুনকে আপনার যখন জাহান্নামের দরওয়াজাটা আপনার কবরের দিকে খুলে দেওয়া হবে, কতটা কষ্ট হবে ও বাপজি আমার ভাইরা, সোনার লালেরা, সোনা মানিকেরা, আজকে এতটা কষ্টে ওই কবরের মধ্যে থাকতে হবে। যদি দুনিয়ার মহাব্বত না করে, যদি কবরকে স্মরণ করে, কবরকে ভয় করে, যদি আপনার কবরকে ভয় করে যদি আমরা চলতাম, তাহলে আমাদের দ্বারা খারাপ কাজ হতো না, জাহান্নামে আমাদেরকে যেতে হতো না। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজান মুহতারাম, একবার দুরূদ শরীফ পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম जुबान से निकाला पाक नबी मोहम्मद हरदम जुबान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो बाबजी আমার ভাইরা, গ্রামবাসীদের কাছে করজোড় নিবেদন, করজোড় আবেদন যে যারা এখনো আসেননি আপনারা খুব শীঘ্রই চলে আসুন। জনাব কোকিল কণ্ঠী মিষ্টি ভাষী জীবনী গায়ক বক্তা হযরতুল আল্লামা মাওলানা হেলাল উদ্দিন রেজভী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি হয়তো 20 মিনিটের মধ্যেই ঢুকে পড়বেন। তো যিনারা এখনো আসেননি আপনারা খুব শীঘ্রই চলে আসুন, আর যিনারা পিছে বসে আছেন আগে চলে আসুন, না তো আবার জায়গা পাবেন না। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজান মুহতারাম, মরতে হবে একদিন তোমায় তুমি ভুল যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মরতে হবে একদিন তোমায় তুমি ভুল যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, ছল চতুরে যতই করো জানবে রবে শেষে, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মরতে হবে একদিন তোমায় তুমি ভুল যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, আর বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে, কে করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি মনের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মরতে হবে একদিন তোমায় তুমি ভুল যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ দুনিয়ার মোহাব্বত করে এ দুনিয়াকে যারা ভালোবেসেছে তারা আপনার ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহর নবী শাহান শাহে জিওয়াকার মাদানী কে তাজদার সঈদ আবরার ওয়া খিয়ার গুলশান হস্তি কে ফসলে বাহার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যে হলো বিখ্যাত সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দরবারে একজন সাহাবী যার নাম হলো যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার যেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। দরবারে যাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসে আছেন। এমন তো অবস্থায় যেন আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বড্ড তৃষ্ণা পেয়েছে, আমাকে এক গ্লাস পানির ব্যবস্থা করে দেওয়া হোক। আপনার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক গ্লাস পানি এবং শহদ দেওয়া হলো, এক গ্লাস পানি এবং মধু দেওয়া হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এ মধু যেন আপনার খেতে যাবে না, পানি খেতে যাবে না, পানির গ্লাসটা হাতে নিয়েছেন। নেওয়ার পরে আপনার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এ পানির গ্লাসটা হাতে নেওয়ার পরে আপনার যেন খেতে যাবে না, পান করতে যাবে না, এমন তো অবস্থায় অঝর নয়নে কান্না করতে আরম্ভ করলেন। আপনার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে 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 কান্না করে বাবারা, এতটা কান্না করে তার কান্না দেখে আপনার সকল সাহাবায়ে কেরামগণ যারা সেই জায়গায় উপস্থিত ছিল সকলে কান্নায় ভেঙে পড়ে। আর যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কেউ বারণ করতে পারেন না, কেউ নিষেধ করতে পারেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে কান্দেন বাবারা। আর যেন হযরত যায়েদ বিন আরকাম বলেন সকলের কান্না, কিছুক্ষণ কান্না করার পরে সকলে থেমে গেলেন, কিন্তু আপনার যেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না থামান নাই। কেউ বলতে পারে না ওগো আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি কেন এত জোরে 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 কান্না করেন? আপনার সে সময় যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না, বলে আমিরুল মুমিনিন ওগো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন আপনি কান্না করতেছেন? আপনার কান্নার কারণটা কি জানতে পারি? আপনি কেন কান্না করেন গো নবীর সাহাবী? জান্নাতের সার্টিফিকেট তো আপনাকে নবী দিয়েছে না, জান্নাতের গ্যারান্টি তো আপনাকে নবী দিয়েছে না, জান্নাতের গ্যারান্টি পাওয়ার পরেও আপনি কেন এতটা কান্না করেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আসমানে এত তারকা দেখা যায়, এত তারকা দেখা যায়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এত তারকার সমান নেকি কি দুনিয়ার বুকে কারো আছে? আমার নবী বলেন, ও প্রাণের বিবি রে, শোনো রে শোনো, যতটা আসমানে তারকা দেখতেছো এ তারকার সমান নেকি আমার সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আছে। আর এ কথা শুনে আপনার যেন হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে
মনে হয় আমি মনে মনে ভেবেছিলাম যে মনে হয় আমার পিতার কথাটা বলবে না, আমি মনে মনে ভেবেছিলাম যে মনে হয় আমার আব্বা জানের কথাটা বলবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিন্তু না না না, আপনি আমার আব্বা জানের কথাটা বললেন না, আপনি আমার পিতার কথাটা বললেন না, আপনি যেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে কি আমার আব্বা জানের নেকিটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে কম নাকি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিলেন হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো সবাই মনে মনে চাইবে যে আমার বাবার নেকিটাই বেশি হোক, তাই কি না? তো যখন শুনলেন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি হলো আসমানে যতগুলো তারা উঠেছে এ তারা বরাবর নেকি, তো হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা একটু খারাপ হয়ে গেল। রাসূলুল্লাহ বলতেছেন, বলে আয়েশা রে, মনটা তোমার বড্ড খারাপ বুঝি? আরে শোনো শোনো শোনো, আমার ওমর ফারুকের সারা জিন্দেগীর নেকি এক পাল্লায় তুলে দিয়ে যদি আমার আবু বকর সিদ্দিকের নেকিকে, এক রাতের নেকিকে আরেক পাল্লায় তুলে দিই, ও আয়েশাতুল হুমায়রা শোনো, এক রাতের নেকি আমার ওমর ফারুকের সারা জিন্দেগীর নেকির চেয়েও বেশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো ইয়ে হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত নেকি করেছেন, এত নেকি করেছেন যে জান্নাতের গ্যারান্টি আমার রাসূলুল্লাহ দিয়ে দিয়েছেন দুনিয়ার বুকে থাকা অবস্থায়। তাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। কেন কান্না করেন? যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, ওগো আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন কান্না করেন? তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাটা থামিয়ে বলতেছে, ওরে যায়েদ বিন আরকাম শোনো, আজকে আমি একদিন নবীর নিকটে ছিলাম, নবী পাকের নিকটে ছিলাম, দেখলাম আমার নবী যেন বারবার হাতের ইশারা করে কি দূরে সরিয়ে দিচ্ছে, বারবার কি যেন দূরে সরিয়ে দিচ্ছে, আমি আবু বকর সিদ্দিক দেখতে পাই না। আমার নবীকে বারবার দূরে সরিয়ে দিতে দেখে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি আপনি দূরে সরিয়ে দিচ্ছেন, আমি দেখতে কেন পাই না? আমার নবী সেদিন অঝর নয়নে কান্না করেছিল, বলেছিল, আবু বকর, আজকে দুনিয়া আমার নিকটে এসে আমাকে আর্জ করতেছে, আমার নিকটে আমার ভিতরে প্রবেশ করতে চেয়েছিল, আমি দুনিয়াকে বারবার সরিয়ে দিয়েছি। দুনিয়াকে যখন বারবার সরিয়ে দিচ্ছিলাম, বারবার হাঁকিয়ে দিচ্ছিলাম, বারবার দূর করে দিচ্ছিলাম, এমন তো অবস্থায় দুনিয়া যেন চিৎকার করে করে বলতেছে, ওগো জামানার নবী, আজকে আপনি আমাকে সরিয়ে দিচ্ছে, আপনার পরে যারা আসবে তারা আমাকে ছাড়া থাকতে পারবে না। আজকে আমরা সে নবীর উম্মাত উম্মাতানি দুনিয়াকে এতটা আপন করে নিয়েছি, দুনিয়াকে এতটা নিজের করে নিয়েছি, দুনিয়াকে এতটা আপন করে নিয়েছি যে দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ার মধুভক্ষণ করতে করতে আজকে নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলেছি। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, শাহানশাহ জিওয়াকার, মাদানিকে তাজদার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আপনার একটি জায়গা দিয়ে চলে যাচ্ছেন, সঙ্গে আপনার একজন সাহাবী আছেন। এই সময় আপনার যখন চলে যান রাস্তা দিয়ে যেতে 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 একটি আপনার ভাগাড়ের পাশ দিয়ে, যেখানে মরা পশু পাখি ফেলা হয়, আপনার আবজ ফেলা হয়, যেখানে আপনার খারাপ নোংরা জিনিস ফেলা হয়, এই রকম জায়গা দিয়ে, পাশে দিয়ে, রাস্তা দিয়ে আমার নবী চলে যান। দেখেন একটি বকরি, আপনার মরা বকরি পড়ে আছে, একটি মরা ছাগল পড়ে আছে। আমার নবী ছাগলের দিকে ইশারা করে বললেন, ওরে সাহাবী শোনো, এ দেখছো একটি ছাগল পড়ে আছে, এই ছাগলটি কি তার মালিকের কাছে পেয়ারা? এই ছাগলটিকে কি তার মালিক ভালোবাসে? আর সে সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি ছাগলটিকে তার মালিক এখন ভালোবাসতো, পেয়ারা হতো, এ ভাগাড়ে নর্দমায় ফেলে যেত না, এ ভাগাড়ে ফেলে যেত না।
আল্লাহর নবী বলে, ওরে সাহাবী শোনো, আল্লাহ রব্বুল আলামিনের নিকটে দুনিয়া এতটা খারাপ যে যদি একটি মাছির পর বরাবর আল্লাহর নিকটে দুনিয়ার হাইসিয়ত থাকতো, দুনিয়াকে করত, তাহলে দুনিয়ার কোনো কাফির এক গ্লাস পানি দুনিয়া থেকে পান করতে পারতো না। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মোহতারাম, এই দুনিয়াকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, দুনিয়ার মোহাব্বত হলো, দুনিয়ার ভালোবাসা হলো প্রত্যেকটা খারাপ জিনিসের জড়, প্রত্যেকটা খারাপ জিনিসের সাথ। তাই দুনিয়ার মোহাব্বত থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। ও বাপজি আমার ভাইরা, সোনার লালেরা, আজকে দুনিয়া 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 করে পাগল হয়ে আছি। নামাজের দিকে আমাদের ধ্যান নাই, রোজার দিকে আমাদের ধ্যান নাই, কিন্তু মুআজ্জাজ সামিনে কেরাম, দুনিয়ার দিকে আমাদের ঠিকই ধ্যান আছে। আজকে যদি আপনাকে বলা হতো যে দুনিয়ায় তুমি চলাফেরা করবে কিন্তু দুনিয়ার সঙ্গে চলবে না, হ্যাঁ আমাদেরকে দুনিয়ার সঙ্গে চলতে হবে, দুনিয়ার সঙ্গে থাকতে হবে, কারণ আমাদেরকে জীবন যাপন করতে হবে, আর জীবন যাপন করতে গেলে আমাদেরকে অর্থ সম্পদ আয় করতে হবে। আরে অর্থ সম্পদ আয় করা সম্ভব নামাজ কাজা করে নয়, নামাজ পড়ে তারপরে তুমি অর্থের দিকে এগিয়ে যাও, রোজা রেখে তারপরে অর্থের দিকে এগিয়ে যাও, তারপরে তুমি ভালো ব্যবহার করে অর্থের দিকে এগিয়ে যাও, দেখো সফল হবে। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মোহতারাম, কিন্তু আজকে আমরা দুনিয়া 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 করে পাগল পারা হয়ে গিয়েছি। আজকে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠানো হয়েছে। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ দুনিয়াউ মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া হলো আখিরাতের বাজার। কি বললাম বাপজি আমার ভাইরা? এই দুনিয়া হলো আখিরাতের বাজার। আমরা তো সকলে কম বেশি বাজার যাই কিনা? কেউ সবজি কিনতে যায়, কেউ জামা পোশাক কিনতে যায়, কেউ অন্য কোনো কাজের জন্য যায়। যখন দুনিয়ার বাজারে যায় তখন দোকানে যদি আমি দেখি পচা আলু, পচা বেগুন, পচা সবজিগুলো আছে, এই সবজিগুলো আমরা নিই গো? কথা বলবেন নিই? আমরা নিই, টাকা দিয়ে নিই? আমরা নিই না, নিতে চাই না, কারণ এটা আমাদের কোনো কাজে আসবে না। যখন ভালো ভালো সবজিগুলো আমরা বেছে বেছে নিয়ে যাই, আরে দুনিয়ার বাজারে এসে, দুনিয়ার বাজারে গিয়ে আমরা কাটা ছিঁড়া পোশাক না কিনে ভালো পোশাকগুলো কিনি, চাহে 2 টাকা বেশি লাগুক, কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহর নবী বলেছেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের বাজার, আর এই আখিরাতের বাজারে এসে আমরা পচা ছিঁড়াগুলো নিচ্ছি। কি বলেন? অফার আছে, আমাদের সুযোগ আছে, কিন্তু আমরা ভালো জিনিসগুলো নিই না, আমরা খারাপ জিনিসগুলো বেছে 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 নিচ্ছি। আর এই খারাপ জিনিসগুলো নেওয়ার কারণে দুনিয়ার মহাব্বত আমাদের অন্তরে আস্তে আস্তে জেগে যাচ্ছে, আর দুনিয়ার মহাব্বত জাগার কারণে আজকে আমাদের দিল আস্তে আস্তে মুর্দা হয়ে যাচ্ছে, দিল আমাদের আস্তে আস্তে মুর্দা হয়ে যাচ্ছে। যে বাজারে আসার পরে আমাদেরকে নেকিগুলো কুড়িয়ে নেওয়া দরকার, এ হলো আখিরাতের বাজার, যেখানে নেকি বডি ওজন করা হবে। কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থলিটাকে খুলবেন, যে ওরে বান্দা, তোমাকে যে দুনিয়াতে পাঠিয়েছিলাম, দেখি তোমার থলিতে কি বাজার করে নিয়ে এসেছো। সে সময় যদি আমার থলি থেকে পাহাড় পাহাড় গুনাহগুলো বের হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে কি করে জবাবদিহি করবে মুসলমান? ও বাপজি আমার ভাইয়েরা, সোনার লালেরা, মা বোনেরা গো, দুনিয়ার লোভ লালসা থেকে বেরিয়ে এসে একটু আখিরাতের কথা স্মরণ করুন। আখিরাতের কথা স্মরণ করে আপনার দুনিয়ার লোভ লালসা থেকে বেরিয়ে এসে একটু আখিরাতকে স্মরণ করে আজকে দুনিয়াতে ভালো করে জীবন যাপন করুন। আর যদি দেখতে যাই, একটি যুবক দুনিয়ায় দুনিয়ায় পাগল পারা হয়ে নামাজ থেকে দূরে সরে থেকে, জিকির আজগার থেকে দূরে সরে থেকে, একটি যুবক মদের বোতল নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে আছে কিনা? কেউ বা আপনার
গাঁজা খায়, কেউ বা আপনার সুদ খায়, কেউ বা আপনার পরের হক মেরে খায়, কেউ বা আপনার জমির আল কেটে খায়। মুআজ্জাজ সামিনে কেরাম, আমাদের অন্তরে যদি একটু আল্লাহর ভয় থাকতো, আজ মদের বোতল মুসলমানের সন্তানের হাতে আসতো না।